স্বাগত জানাই সবাইকে। তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, আমি মিতালি। আমি তোমাদের আজকে যে ক্লাসটি দেখাবো সেটি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ 6 ও 7। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, আশা করছি মনোযোগী হবে। তো আমরা দেখি পাঠ 6 এবং 7-এ কি আছে। পাঠ 6 এবং 7-এ আছে চিকিৎসা ও গবেষণা। তো প্রযুক্তি আমাদের চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে কতটা উন্নতি সাধন করেছে সে বিষয় নিয়ে এখানে আলোচনা। তো আমরা প্রথমে দেখি চিকিৎসা। তো চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি পরিবর্তন করেছে। তথ্য প্রযুক্তির কারণে যেসব ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে তার একটি হচ্ছে চিকিৎসা। অর্থাৎ প্রযুক্তি আমাদের অনেক উন্নতি করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিকিৎসা। একটা সময় ছিল যখন ডাক্তাররা বা কবিরাজরা রোগীর লক্ষণ দেখে যেটুকু তথ্য পেতেন সেটা দিয়েই তার চিকিৎসা করতেন। অর্থাৎ একসময় প্রযুক্তির এত উন্নতি ছিল না, যার কারণে কবিরাজ বা ডাক্তাররা লক্ষণ দেখে রোগ দেখতেন। কিন্তু এখন আর সে অবস্থা নেই। এখন একজন রোগী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তার তার পুরো শরীরকে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং অত্যন্ত নিখুঁতভাবে রোগ নির্ণয় করতে পারেন। কেন পারেন? সেটা হচ্ছে আমাদের এই প্রযুক্তির কারণে। অর্থাৎ আমাদের প্রযুক্তি এতটা উন্নত হয়ে গেছে, অনেক যন্ত্রপাতি তৈরি হয়েছে, যার কারণে কোনো সমস্যা হলে সেটা কোথায় কি হয়েছে, বা যদি কারো হাড় ভেঙে যায় বা মস্তিষ্কের কোনো সমস্যা হয়, সেগুলো কিন্তু যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাই। অর্থাৎ হাড় ভেঙে গেলে ভিতরে আমরা দেখতে পাই কি যন্ত্র আমাদের দেখিয়ে দেয় কয় খণ্ড হয়েছে বা কীভাবে ভেঙেছে, এগুলো আমরা কিন্তু দেখতে পাই। যেমন মস্তিষ্কের যদি কোনো সমস্যা হয়, সিটি স্ক্যান করলে আমরা কিন্তু সেগুলো দেখতে পাই। এই যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে কিসের দ্বারা? এই প্রযুক্তির মাধ্যমে। দেখো কতগুলো ছবি আছে এখানে। এই ছবি দেখো ডাক্তাররা কি করছে, মানে যন্ত্র ব্যবহার করে কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা করছে। অনেক আধুনিক যন্ত্র তৈরি হয়েছে, যার কারণে পরীক্ষা করতে অনেক সুবিধা হয়। পরীক্ষা না করে কিন্তু কোনো ডাক্তার এখন আর রোগীকে চিকিৎসা দেয় না। আমাদের দেশে এখনও ডাক্তারের সংখ্যা বেশি নয়। এ অপ্রতুলতার কারণে অনেক সময় শহর বা গ্রামে অভিজ্ঞ ডাক্তার পাওয়া যায় না। অর্থাৎ আমাদের দেশে আসলেই কিন্তু ডাক্তারের সংখ্যা কম আছে, এবং গ্রামে তো আরও বেশি কম। অভিজ্ঞ ডাক্তার এখানে পাওয়া খুবই কঠিন ব্যাপার। আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান টেলিমেডিসিনের সাহায্য নিয়ে এসেছে। এখন হাতের কাছে কোনো ডাক্তার না জরুরি কিছু জিজ্ঞেস করার উপায় নেই। কোনো সময় থাকে যে হাতের কাছে কোনো উপায় নেই, কার কাছে কি জিজ্ঞেস করবে, তখন টেলিমেডিসিন ব্যবহার করে ডাক্তারের সাহায্য নেওয়া যায়। তাহলে যখন কোনো সমস্যা হবে, দেখা যাচ্ছে ডাক্তারকে আমরা যোগাযোগ করতে পারতেছি না, তখন কি করব? টেলিমেডিসিনটা ব্যবহার করব। এই টেলিমেডিসিনটা কি? টেলিফোনের মাধ্যমে যে যোগাযোগটা করা হয় সেটা হচ্ছে টেলিমেডিসিন। অর্থাৎ টেলিফোন করে ডাক্তার কাছে পরামর্শ নেওয়াকে টেলিমেডিসিন বলে। ওনার কাছে অনেক পরামর্শ থাকে। রোগ যখন হয় বা কোনো সমস্যায় বললে যে আমার এই সমস্যা, তখন সে একটা পরামর্শ দিবে বা কোন ওষুধ খেতে হবে তাও কিন্তু সে বলে দেয়। কীভাবে? আমাদের দেশে 16-23-6 নম্বরে ফোন করে যে কোনো সময় স্বাস্থ্যসেবা বা পরামর্শ গ্রহণ করা যায়। তাহলে তোমরা টেলিমেডিসিন সম্পর্কে বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো যে টেলিফোনের মাধ্যমে যে যোগাযোগটা সেটা হচ্ছে টেলিমেডিসিন। তো আমরা এরপরে দেখব, একটা ছবি আছে, এই ছবিটা হচ্ছে টেলিমেডিসিনের কেন্দ্রের একটা ছবি। তাহলে টেলিমেডিসিন আমরা বুঝতে পারলাম, এবং চিকিৎসা কিন্তু আমরা বুঝতে পারলাম যে কতটা উন্নতি সাধন করেছে। তো আমরা এবার দেখব রোগ প্রতিরোধ। অর্থাৎ আমাদের যেন রোগ না হয়, সেই কারণে আমরা কি করব? রোগ যাতে না হয় তার জন্য আমরা কিন্তু আগে টিকা নেব। কি করব? রোগ যেন না হয় তার জন্য সবাইকে রোগ প্রতিরোধ টিকা নিতে হয়। অর্থাৎ আমরা আগে একটু সচেতন থাকবো। যেমন ধরো শিশুদের রোগ প্রতিরোধ টিকা দেওয়ার ফলে বাংলাদেশে শিশুর মৃত্যুর হার কমেছে। অর্থাৎ যখনই এই টিকাটা নেওয়া হয়, কেন নেওয়া হয়? রোগ যাতে না আসে বা শিশুদের মৃত্যু যাতে না হয়, এই জন্য শিশুদের কিন্তু এখন টিকা দেওয়া হয়। বিভিন্ন সময় টিকা দেওয়া হয় এবং মেসেজ দেয়, মাইকিং করে যে অমুক তারিখ টিকা দেওয়া হবে। মা বাবা যারা থাকে তারা কিন্তু সেই কেন্দ্র থাকে, সেই কেন্দ্রে নিয়ে যায়, তাদেরকে টিকা দেওয়া হয়। অর্থাৎ আমরা আগে থেকে যদি সচেতন বা টিকাগুলো
দেয়, এজন্য কিন্তু ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর হার অনেকটা কমে গেছে, এই কারণে কিন্তু কমে গেছে। তাহলে আমরা চিকিৎসা ক্ষেত্রে উন্নতিটা দেখলাম, কতটা উন্নতি করেছে আমাদের চিকিৎসা জগতে। একটা বিপ্লব শুরু হতে যাচ্ছে। এতদিনে রোগের উপসর্গ কমানো হতো, এখন সত্যিকার রোগের কারণটি খুঁজে বের করে সেটাকে অপসারণ করা হবে। মানে কি হয়েছে, আগে আমাদের কি হতো, উপসর্গ কমানো হতো, কিন্তু এখন রোগের কারণ খুঁজে বের করা হবে। অর্থাৎ কোন কারণে রোগটা হয়েছে সেই কারণ খুঁজে বের করা হবে। শুধু তাই নয়, এখন যে সব মানুষ একই ওষুধ খায়, আমরা তো কিন্তু এখন একই ওষুধ খাই। ভবিষ্যতে কী হবে, প্রত্যেক মানুষের আলাদা করে তার শরীরের উপযোগী ঔষধ তৈরি করা হবে। অর্থাৎ তোমার মানে জেনেটিকভাবে মানে জিন যাকে বলে, প্রত্যেকের কিন্তু এই জিনগত আলাদা থাকে, মানে বংশগত যেটাকে বলে আলাদা আলাদা থাকে। অর্থাৎ প্রত্যেক মানুষের কী হবে, ওষুধটা আলাদা হবে। এখন আমরা কী খাই, প্যারাসিটামল একই রকম সবাই খাই, নাপা একই রকম খাই, বা প্যান্টানিক্স একই রকম খাই, নাপা এক্সট্রা বা যেগুলো বলো, আমরা সবাই কিন্তু একই ওষুধ খাই। কিন্তু ভবিষ্যতে কী হবে, প্রত্যেক মানুষের ওই জিনগতভাবে আলাদা করে দেবে। অর্থাৎ মানুষের বংশগত যেরকম আলাদা থাকে সেরকম মানে জিনগতভাবে আলাদা করে দেবে, ঔষধ আলাদা হয়ে যাবে, প্রত্যেক শরীরের জন্যই আলাদা আলাদা ওষুধ। তাহলে আমরা চিকিৎসা ক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে বুঝতে পেরেছি। আমাদের আরেকটা বিষয় ছিল গবেষণা। তো গবেষণা হচ্ছে আমরা কী করে, গবেষণায় কী করে মানে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বা পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু তৈরি করা, সেটা হচ্ছে গবেষণা। সভ্যতা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে, যা সম্ভব হচ্ছে মানুষের নতুন কিছু বের করার আগ্রহ ও গবেষণার পরিপ্রেক্ষিতে। গবেষণা করতে হলে নানা ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয়। গবেষণা করতে হলে কী করতে, নানা ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়, পরীক্ষা করতে হয়, বিশ্লেষণ করতে হয় এবং গবেষণা শেষে তথ্যকে সুন্দর করে প্রদর্শন করতে হয়। অর্থাৎ আমি যে তথ্যটা গ্রহণ করলাম, আমার সংগ্রহ করলাম, পরীক্ষা গ্রহণ করলাম, বিশ্লেষণ করলাম, এবার কি করব, আমি সেই তথ্য দিয়ে যা যা বের করলাম, যা পেলাম সেটাকে প্রদর্শন করব। তাহলে এই গবেষণাটা আমরা কয় ভাগে ভাগ করতে পারি, গবেষণাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগটা কি, একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা হচ্ছে ব্যবহারিক। তাত্ত্বিকটা কি, তাত্ত্বিক হচ্ছে চিন্তা ভাবনা করা। তাত্ত্বিক গবেষণাতে গবেষকরা একটা বিষয়ের অংশটুকু নিয়ে চিন্তা ভাবনা করে, এটা হচ্ছে চিন্তা ভাবনা করা হচ্ছে তাত্ত্বিক বিষয়। আর হচ্ছে ব্যবহার অর্থাৎ ল্যাবরেটরিতে ব্যবহারিক গবেষণা করতে হয়, নানান রকম যন্ত্র ব্যবহার করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। অর্থাৎ ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ব্যবহার করে, সেটা হচ্ছে ব্যবহারিক। আর তাত্ত্বিক হচ্ছে যেটা চিন্তা ভাবনা, মাথা দিয়ে চিন্তা ভাবনা করে, চিন্তা করে, পরিকল্পনা করে, এটা হচ্ছে তাত্ত্বিক। আর ব্যবহারিক হচ্ছে অনেক যন্ত্রপাতি দিয়ে ব্যবহার করে। সেই যন্ত্রপাতিগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এই পরীক্ষা করা যন্ত্রপাতি, যেগুলো আইসিটি বা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, সেই যন্ত্রপাতি দিয়ে গবেষণা করা হয়। তাহলে কি বলা যায়, মোটামুটি অবধারিতভাবে বলে দেওয়া যায়, একটি যন্ত্র থেকে তথ্য নিয়ে এটা পরীক্ষা করার জন্য সবসময় কম্পিউটার ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের যেটা এই চিন্তাভাবনা করে বের করলাম, সেটা কি ল্যাবরেটরি দিয়ে আবার সেই তথ্যটাকে কী করে কম্পিউটার দিয়ে ব্যবহার করে সেই সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা করে তারপর একটা কিছু করা হয়। তাই এইটা হচ্ছে গবেষণা। তাহলে গবেষণার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখন প্রযুক্তি কতটা এগিয়ে দিয়েছে, প্রযুক্তি আমাদের অনেক এগিয়ে দিয়েছে, যন্ত্রপাতি তৈরি করে দিয়েছে, যার কারণে গবেষকরা কিন্তু অনেক উপকৃত হচ্ছে। আর গবেষণাও অনেক মানে সহজ হয়ে গিয়েছে। এ দেখো কত যন্ত্রপাতি, এই যন্ত্রপাতিগুলো কিসের তৈরি, আইসিটি দ্বারা তৈরি। এই যন্ত্রপাতির কারণে কিন্তু গবেষণাও সূক্ষ্মভাবে হয়, সুন্দরভাবে হয় এবং সহজ করে দিয়েছে প্রযুক্তি। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই চিকিৎসা ক্ষেত্রে এবং গবেষণা ক্ষেত্রে কতটা উন্নতি সাধন করেছে। চিকিৎসা ক্ষেত্রে তো তুলনায় সেগুলো তোমরা পারবা, গবেষণার ক্ষেত্রেও তোমরা দেখলে অনেক কিছু, এর বাইরেও অনেক কিছু আছে যেগুলো তোমরা আরও একটু বড় হলে জানতে পারবে। তো তোমাদের বাড়িতে একটা কাজ আছে, সেটি হচ্ছে কি, বাড়িতে যে কাজটি তোমরা করবে সেটি হবে কি, চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এরকম যন্ত্রপাতির নামের তালিকা তৈরি করবে। অর্থাৎ চিকিৎসা তোমরা দেখেছো কয়েকটা যন্ত্রপাতি এখানে দেওয়া আছে, কিন্তু এর বাইরে কিন্তু আরও অনেক যন্ত্রপাতি আছে যেগুলো তোমরা চিন্তা করলে বা দেখলে বুঝতে পারবে, বা যারা হাসপাতালে গেছো বা শুনেছো অনেক যন্ত্রের নাম তোমরা জানো, বইতে যেগুলো নেই সেগুলো তোমরা একটু চিন্তা করবে যে কি কি যন্ত্র আমাদের
চিকিৎসার ক্ষেত্রে লাগে এবং কি কি উন্নতি হয়েছে, আগের তুলনায় এখন কি কি উন্নতি হয়েছে সেই তালিকাগুলো কিন্তু তৈরি করবে। তো আশা করছি তোমরা আমার এই পাঠটা শুনেছো এবং বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস আরও দেখবে এবং তোমরা এই যে পাঠটা দেখলে এটা বইয়ের সাথে একটু মিলায় পড়বে, তাহলে কি হবে তোমাদের আরও বেশি মনে থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানাই, তোমরা এতক্ষণ ছিলে আমার পাঠটা দেখেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করি।